যা চলতেছে মানে খুব একটা মারামারি ফেসবুকের ফিডে তো ঢুকাই যায় না, টিকটকেও সেম। যতবার স্ক্রল করি খালি এগুলাই আসে। তো এর ভিতরে তো অনেকে এগুলার সাথে মানে রিলেটেড পর্যন্ত না। তো আপনারা কেমনে ফিল করেন বিষয়গুলো? মানে আপনাকেও খারাপ লাগাটা কাজ করে কিভাবে? আমি যদি আমার বিষয়টাই বলতে চাই, মানুষ বলে নিজের সাথে না ঘটলে নাকি আরেকজনের কষ্ট বোঝা যায় না। তো এখন সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি আমরা, মানে প্রতিনিয়ত দুই আঁখি ওদের পাস্টের কাহিনী, এখন রিসেন্ট যা চলতেছে মানে খুব একটা মারামারি ফেসবুকের ফিডে তো ঢুকাই যায় না, টিকটকেও সেম। যতবার স্ক্রল করি খালি এগুলাই আসে। তো এর ভিতরে তো অনেকে এগুলার সাথে মানে রিলেটেড পর্যন্ত না। তো আপনারা কেমনে ফিল করেন বিষয়গুলো? মানে আপনাকেও খারাপ লাগাটা কাজ করে কিভাবে? আমি যদি আমার বিষয়টাই বলতে চাই, আমি ফেসবুকে নর্মাল মানুষ হিসেবে বলতেছি ভাই, একবারে মনে করেন যে আমি তাকে 14 গোষ্ঠীর আশপাশেও কেউ না, ওইটাই মনে করেন। আসলে তো আশপাশের কেউ না, জাস্ট দু একবার ভিডিও বানানোতে কথাবার্তা বলাতে আমরা পরিচিত হয়েছি। তাছাড়া তো আর আমি আগে থেকে ওগুলো জানতাম না, ভিডিওই মাঝে মধ্যে দেখতাম। তো বিষয় যেটা হইতেছে, এই যে ও আগের পুরোনো ভিডিওগুলো দেখি, আবার এখন নতুন করে আবার যে ভিডিওগুলো দেখি, মানে ওগো দুজনের ভিতরে কি হয়, মানে কি চলে হয়তো বা তারা কি ফিল করে। ভাই আমি এখন থেকে আরও 10-15 মিনিট আগে আমি নিজেই ফেসবুক স্ক্রল করতেছি, তো পরপর খালি ওদের ভিডিও আসতেছে। আখির সতীনের রেগুলার, তারপরে রানিয়ার মার এক্স হাজব্যান্ডের রেগুলার ভিডিও আসতেছে সামনে। তো আবারও নাফাইসা বদনা রাজা টিস্যু পেপার আর বেবলি মৌসুমীকে পুরোপুরি দিয়ে দিল। বললো তোদের জ্বালা কি ফেসবুকটাও ভালোভাবে চালাতে পারবো না, তোদের ভিডিও সবার সামনে আসে, কারণ তোদের চরিত্র এতটাই খারাপ যে কেউ এখন তোদেরকে নিয়ে টল করা শুরু করে দিয়েছে। কেনই বা এক্স হাজব্যান্ড এক্স বউকে নিয়ে তোদের কথা বলতে হবে? জার্জির মতো জার্জিকে থাকতে দে। কেনই বা ওদেরকে নিয়ে খোঁচাখুচি করা শুরু করে দিয়েছে? ওদের নাম নিয়ে ভাইরাল হতে আসছে, ওদের নাম না নিলে তো ভিউজ আসে না, তাই তো ওদের নাম নিয়েই তোদেরকে চলতে হবে। সেই জন্য ওদের নাম সবসময় ব্যবহার করতে হবে তোদেরকে। তোদের জন্য ফেসবুকটা ভালোভাবে দেখতে পারি না, তোদের ভিডিও সবার সামনেই চলে আসে। এতটা বিরক্তিকর তোদেরকে দেখতে আমার লাগে, যে কারণে সবার সামনেই কিন্তু আসে। সবাই তো এখন এদেরকে নিয়ে ট্রল করা শুরু করেছে, আর সবাই তো এদেরকে রীতিমতো বহাবাদ্য বলছে। সবাই তো বলছে ফেসবুক থেকে টিকটক থেকে এদেরকে বের করে দেওয়া উচিত। বিস্তারিত জানতে এই যে ভিডিওটা না এক্স টেনে দেখতে হাজব্যান্ডের থাকো। প্রেজেন্ট যে মানে কারসাজিগুলা, এগুলা ওরা কিভাবে হ্যান্ডেল করে, কীরকম লাগে তাকে, মানে কেমন লাগে? আমি বুঝি মাঝে মাঝে যখন আখির লাগে আমার কথা হয়, ওর অনেক খারাপ লাগে, ঠিক আছে, বাট বিষয়গুলো কতটা কষ্টদায়ক। হ্যাঁ, মানে একসময় একটা মানুষ আমার ছিল, সে এখন আমার নাই, সে এখন অন্য কারোর সাথে, মানে পেইন। হ্যাঁ, তো আমি দোয়া করি দুই আঁখি, আয়েশার আম্মু, রানিয়ার আম্মু, ওরা খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি খুব ভালো একটা লাইফ লিড করুক। এইসব কষ্ট যেন গায়ে না লাগে। আশা করি এখনও হয়তো বা লাগে না, বা লাগে জানি না। আসলে কার মনের কথা তো কেউ সামনে বলে না, বলা উচিত না অবশ্য, মনে রাখা উচিত। তো আল্লাহ সবাইরই ভালো রাখুক। এগুলো অনেক কষ্টদায়ক, এগুলো আসলেই অনেক কষ্টদায়ক। আল্লাহ মাফ করুক। আমি যদি ওগো জন্ডারও কেউ না, আমার যদি দেখে খারাপ লাগে, তাহলে ওরা তো ওগো সাথের ছিল, ওগো কাছে কেমন লাগে? আর আরেকটা জিনিস, আল্লাহ মাবুদ, আল্লাহ তুমি রহম করো, কোনো একদিন হয়তো সোশ্যাল মিডিয়া ছাইড়াই তুমি, যে এইগুলো দেখি না, আমার আর ভালো লাগে না। মানুষ বিয়ের লেগে কামড়ি করে, লিটারেলি কামড়ি। মানে আমি যত উদ্ভট কাজকর্ম করবো তত বেশি ভাইরাল হইব, তত বেশি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো। মানে আমার নিজের বলে কথা না, আমি চাই ফেসবুক থেকে ইনকামটা বন্ধ হয়ে যাক। ফেসবুক থেকে আসলে ইনকামটা বন্ধ হয়ে যাক। কেন বন্ধ হয়ে যাক? অনেক মানুষের ক্ষতি হইব, ঠিক আছে, কিন্তু যারা কিনে এগুলোর অপব্যবহার করতেছে তাগো জন্য হইলো না ফেসবুকটা বন্ধ, মানে ইনকামটা বন্ধ হয়ে যাওয়া উচিত। রিসেন্ট আরও একটা দেখলাম, মাঝে মাঝে আমার নিজের কইতে মানে আমার খুব মানে লজ্জা করে যে আমি সাভারের মানুষ, আমার এটা কইতেও শরম করে। কন্ত কেন মানে এই যে সতীন ট্রেন্ডগুলো না, মানে এটা কি, মানে কি বিষয়টা, এটা কি বুঝে? এই যে যারা এগুলো করতেছে, এটা কি বুঝে যে আমার স্বামী, আমি তার বউ, আমি আমার স্বামীরে আরেক জায়গায় বিয়ে করাইতেছি, করায় ওই বউ আনতেছি, এক রাত আমার স্বামী ওই মেয়ের সাথে, এক রাত আমার সাথে। ইস, মানে মন্ডাই সাহেব কবর ফাঁকও আমি ভিতরে ঢুকে দিই, মানে কেমনি সম্ভব? তো সাবারও দেখলাম যে আবার নতুন করে একটা সতীন শুরু হয়েছে। দুদিন পরে আরও কত জায়গায় দেখবো, দুদিন পরে আরও বেরিব, পরে দেখবো দুই জামাই, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। খালি ইসলাম ধর্মে সাইড বিয়ার আছে দেখা, যদি খালি থাকতো যে মায়ারা 2-3টা বিয়া করতে পারতো, এক লগে 2-3টা জামাই রাখতে পারতো, বিশ্বাস করেন দেখতেন এক মানে প্রত্যেক মানে যারা কিনা মানে টাকা লাগে না পারে ময়রা জায়গা যা মতো তা করতে পারে। তো এইটাই আর কি, পারলে তারা মানে 2-3টা জামাই লইয়া তারপরে থাকতো, যে বেশি উফ, মানে এগুলো কইতেও জানি কেমন লাগে। মানে বিশ্বাস করেন, আজ থেকে 3-4 বছর আগের ফেসবুক আর এখনকার ফেসবুক আকাশ পাতাল তফাৎ। এখন মানুষ ভিউয়ের জন্য সব কিছু করতে রাজি আছে, সব কিছু বলার নাই। বাট আমার অনেক খারাপ লাগে আসলে, সত্যি। মাত্রই আমি ফেসবুকে অনেকবার মানে 2-3বার স্ক্রল করতেছি সেম ভিডিও,
তো এই হলো কথা, কত ভয়াবহ হয়ে গেছি আমরা না।